একটা কথা নিয়ে তারা কতদিন প্রতিবাদ করলো। কি কথা বলেছিলাম আমি? মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান সন্ততিরা কি মেধাবী না? তাহলে মেধাবী কি শুধু ওই রাজাকারের ছেলে মেয়ে? আরে রাজাকার তো আমি তোমাদের করি নাই, তোমরা নিজেরা স্লোগান দিয়ে তোমাদেরকে রাজাকার করছো। শিক্ষার্থীদের রাজাকার বলেনি বিকৃত করা হয়েছে। বিটিভি ভবনের ধ্বংসযোগ্য পরিদর্শনে প্রধানমন্ত্রী। আহতদের দেখতে গেলেন ঢাকা মেডিকেলে। কোটা আন্দোলনের সমর্থনে বিক্ষোভকারীদের দেশে পাঠাবে মালদ্বীপ সরকার। প্রবাসীদের ভাবমূর্তি রক্ষার আহ্বান দূতাবাসের। এবং ফ্রান্সে রেলওয়েতে ভয়াবহ হামলায় প্যারিস জুড়ে আতঙ্ক। জমকালো আয়োজনে পর্দা উঠল প্যারিস অলিম্পিকের। আর্চার সাগরের হাতে বাংলাদেশের পতাকা। এবারে বিস্তারিত সংবাদ। শিক্ষার্থীদের রাজাকার বলেনি, বক্তব্যকে বিকৃত করা হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ক্ষতিগ্রস্ত বিটিভি ভবন পরিদর্শনে গিয়ে একথা বলেন প্রধানমন্ত্রী। তিনি আরও বলেন, দেশে তাণ্ডব চালিয়ে লন্ডন থেকে এখন প্রবাসীদেরও নানাভাবে উস্কানি দেওয়া হচ্ছে। দুষ্কৃতকারীদের খুঁজে বের করতে জনগণের সহায়তা চান প্রধানমন্ত্রী। কোটা সংস্কার আন্দোলনকে পুঁজি করে 18 জুলাই রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম বাংলাদেশ টেলিভিশনে দফায় দফায় হামলা চালায় দুষ্কৃতিকারীরা। শত কোটি টাকার যন্ত্রপাতি শুধু নয়, পুড়িয়ে দেয়া হয় প্রাচীন এই প্রতিষ্ঠানের ঐতিহাসিক অনেক নিদর্শন। ধ্বংস করা হয় বিটিভির প্রথম ক্যামেরাটি। প্রায় 22 ঘন্টা বন্ধ থাকে সম্প্রচার। ক্ষয়ক্ষতি সচক্ষে দেখতে রামপুরায় টেলিভিশন ভবনে আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেন, হামলায় অংশ নেওয়া দুষ্কৃতিকারীরা ছিল সংগঠিত। যাদের জন্য এই দুর্ভোগ, আমি তাদের বিচারের ভার এদেশের জনগণের উপরেই দিয়ে যাচ্ছি। যারা এসবের সাথে জড়িত সারা বাংলাদেশের আনাচে কানাচে যে যেখানে আছে তাদের খুঁজে বের করুন ও তাদের শাস্তির ব্যবস্থা করার জন্য সহযোগিতা করুন। শেখ হাসিনা বলেন, শিক্ষার্থীদের উস্কে দিতে তার নিজের বক্তব্যকে বিকৃতভাবে উপস্থাপন করে একটি মহল। আমার একটা কথা নিয়ে তারা কতদিন প্রতিবাদ করলো। কি কথা বলেছিলাম আমি? মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান সন্ততিরা কি মেধাবী না? তাহলে মেধাবী কি শুধু ওই রাজাকারের ছেলে মেয়ে? এটা বলার সাথে সাথে অনেক ছেলে মেয়ে বের হয়ে আসছে, মেয়েরা হল থেকে বের হয়ে আসছে। তাদের স্লোগানটা কি? তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, তোমার বাবা আমার বাবা, রাজাকার রাজাকার। কোনো সেকশনের মানুষ নাই যেটা প্রতিবাদ না করেছে। তখন তারা তাদের স্লোগান পরিবর্তন করলো। কি স্লোগান? চেয়েছিলাম অধিকার হয়ে গেছি রাজাকার। আরে রাজাকার তো আমি তোমাদের করি নাই, তোমরা নিজেরা স্লোগান দিয়ে তোমাদেরকে রাজাকার করছো। দেশে এমন তাণ্ডব চালানোর পর লন্ডন থেকে এখন প্রবাসীদেরও উস্কানি দেয়া হচ্ছে বলেন প্রধানমন্ত্রী। এখন আরো অনেক জায়গায় টেলিফোন করে বলছে ওখানে আন্দোলন করো। এমন এমন দেশে আমাদের সেখানে ফোন করে আমাকে জানাচ্ছে, মেসেজ দিচ্ছে। তাহলে যেটা করা মানে কি আমাদের দেশের ভাবমূর্তি শুধু নষ্ট না, যারা কোনো কাজ করে খাচ্ছে তাদের রুজি রোজগারও তো নষ্ট হয়ে যাবে। মিথ্যাচার চালিয়ে কেউ যেন বিভ্রান্তি ছড়াতে না পারে সে বিষয়ে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুধু একটি গণমাধ্যম প্রতিষ্ঠানই নয়, বিটিভি মিশে আছে বাংলাদেশের ইতিহাসের সঙ্গে। এমন প্রতিষ্ঠানে যারা হামলা চালায়, লুটতারাজ করে, তারা কি আদৌ বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করে? এমন প্রশ্ন প্রধানমন্ত্রীর। শাহ আলী জয়, নিউজ 24, রামপুরা, ঢাকা। সহিংসতায় আহতরা যে দলেরই হোক, প্রত্যেকের চিকিৎসার ব্যয় বহন করবে সরকার বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি কোটা সংস্কার আন্দোলনে আহতদের পরিদর্শনে গিয়ে কথা জানান প্রধানমন্ত্রী। এ সময় তিনি বলেন, সব দাবি মেনে নেওয়ার পরও কেন এই সহিংসতা? এই সহিংসতা কি জঙ্গিবাদকে সুযোগ করে দেওয়ার জন্য? প্রশ্ন করেন প্রধানমন্ত্রী। আহতদের আয় রোজগারের ব্যবস্থা করে দেওয়া হবে বলেও এ সময় জানান প্রধানমন্ত্রী। এতগুলি মানুষ আহত নিহত, আমি এটুকু বলতে পারি যে আমরা চিকিৎসার জন্য যা যা প্রয়োজন সরকার করে যাচ্ছে এবং করবে। চিকিৎসা শেষে তাদেরকে অন্তত তাদের আয় রোজগার ব্যবস্থা যাতে হয় সেটাও আমরা করব। কাজে আমি মানুষকে মানুষ হিসেবে দেখি। এখানে দল মত নির্বিশেষে সকলের জন্যই আমি কাজ করি। আমি যা করি সব মানুষের জন্যই করি। আমি এখানে কোনো এটা চিন্তা করি না কে আমার সমর্থন দেয় না দেয়, সেটা আমি চিন্তা করি না। ছাত্র আন্দোলনের সমর্থনে বিক্ষোভকারীদের বাংলাদেশে ফেরত পাঠাবে মালদ্বীপ সরকার। দেশটির হোমল্যান্ড সিকিউরিটি অ্যান্ড টেকনোলজি মন্ত্রী জানিয়েছেন, মালদ্বীপের
থিনাধু আইল্যান্ডে বিক্ষোভ করা প্রবাসী বাংলাদেশিদের দ্রুত গ্রেপ্তার করে নিজ দেশে ফেরত পাঠানো হবে। এ বিষয়ে মন্ত্রী আরও বলেন, ভিনদেশি নাগরিকরা মালদ্বীপে এসে রাজনৈতিক কর্মকাণ্ড করতে পারে না, এটা দেশের অভিবাসী আইনের লঙ্ঘন। মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশ হাই কমিশনের শ্রম কাউন্সিলর প্রবাসীদের নিরাপত্তা ভাবমূর্তি রক্ষায় এমন কাজ থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন। ছাত্রদের আন্দোলনকে পুঁজি করে বিএনপি জামাতের নৈরাজ্যের প্রতিবাদে সমাবেশ করেছে ইতালি আওয়ামী লীগ। রাজধানী রোমের ঐতিহাসিক পিয়াচ্ছা ভেনিসিয়ার রোম প্রশাসনের অনুমতি নিয়ে এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করে তারা। ইতালি আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা মাহাতাব হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলমগীর হোসেনের পরিচালনায় এই বিক্ষোভ সমাবেশে সিনিয়র সহসভাপতি হাজী মোহাম্মদ জসিমউদ্দিন, নজরুল ইসলাম মাঝি, ইকবাল বাবু সহ দলের অন্যান্য নেতারা বক্তব্য রাখেন। অলিম্পিক গেমস উদ্বোধনের আগে ফ্রান্সের রেল নেটওয়ার্কে ব্যাপক হামলায় প্যারিস জুড়ে এখনও আতঙ্ক। হামলা, ভাঙচুর আর অগ্নিসংযোগের ঘটনায় দেশের 3 অঞ্চলের সাথে বন্ধ হয়ে গেছে ট্রেন চলাচল। এতে দুর্ভোগে পড়েছেন প্রায় 8 লাখ যাত্রী। হামলার ঘটনাকে নাশকতামূলক কর্মকাণ্ড বলছে কর্তৃপক্ষ। বলা হয়েছে, রেল ব্যবস্থাকে অচল করে দিতে বিদ্বেষপূর্ণ তৎপরতা চালানো হয়েছে। অলিম্পিক গেমসের জন্য প্রস্তুত ছিল ফ্রান্সের রেল নেটওয়ার্ক। গেমস উদ্বোধনের মাত্র কয়েক ঘন্টা আগেই ঘটে বিপত্তি। প্যারিসের সাথে বিভিন্ন শহরের সংযোগ স্থলগুলোকে হামলার নিশানা করে আগুন ধরিয়ে দেয় নাশকতাকারীরা। হামলার ঘটনায় বিভিন্ন শহরের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে প্যারিস। দুর্ভোগে পড়েছে প্রায় 8 লাখ যাত্রী। আমরা যখন ট্রেনের জন্য অপেক্ষা করি তখন 40 মিনিট ছিল, এরপর এটি কয়েক ঘন্টা দেরি করে ফেলেছে। এখন শুনি যাত্রা বাতিল। ফ্রান্স রেলওয়ে কর্তৃপক্ষ বলছে, যোগাযোগ ব্যবস্থাকে অচল করে দিতে বিদ্বেষপূর্ণ তৎপরতা চালানো হয়েছে। তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা হামলার ঘটনাকে নাশকতামূলক কর্মকাণ্ড বলে অভিহিত করেছেন। তবে খুব দ্রুত সংকট কাটিয়ে ওঠার আশা প্রকাশ করেছেন অলিম্পিক প্রেসিডেন্ট থমাস বাখ। আর নেটওয়ার্ক যত দ্রুত সম্ভব সচল করতে শত শত কর্মকর্তাকে কাজে লাগানো হয়েছে। তবে ক্ষতিগ্রস্ত রেল যোগাযোগ ব্যবস্থাকে মেরামত করতে কমপক্ষে পুরো সপ্তাহ লেগে যাবে বলে ধারণা করা হচ্ছে। আর এই ঘটনা অলিম্পিক গেমসের সাথে যুক্ত কিনা এর মধ্যে এর তদন্ত শুরু করেছে প্যারিস পুলিশ। মাসুদ রানা, নিউজ 24। প্যারিসের বিখ্যাত আইফেল টাওয়ারের সামনে জমকালো আয়োজনে পর্দা উঠল প্যারিস অলিম্পিকের। তুলে ধরা হয় ফ্রান্সের ঐতিহ্য। দ্য গ্রেটেস্ট শো অন আর্থের 33তম আসরে 206টি দেশের 10,000 ক্রীড়াবিদ 32টি খেলা 329টি ইভেন্টে অংশ নিচ্ছেন। বিশ্বের দ্বিতীয় শহর হিসেবে 3বার অলিম্পিক আয়োজনের ইতিহাস গড়ল ফ্রান্সের রাজধানী প্যারিস। 26 জুলাই থেকে 11 আগস্ট প্যারিস সহ ফ্রান্সের 16টি শহর মাতবে অলিম্পিকের নানা ইভেন্টে। এবারের গেমসের প্রথম ডিসিপ্লিন হিসেবে মাঠে গড়িয়েছে ফুটবল, আর শেষ ডিসিপ্লিন হিসেবে গড়াবে ভারোত্তোলন, যা শুরু হবে 7 আগস্ট। 11 আগস্ট পর্দা নামবে প্যারিস অলিম্পিক গেমসের মূল আকর্ষণ অ্যাথলেটিক্স, যা শুরু হবে 1 আগস্ট। এবারের অলিম্পিকে বাংলাদেশ থেকে অংশ নিচ্ছেন 5 ক্রীড়াবিদ, যাদের মধ্যে আর্চার সাগর ইসলাম উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশের পতাকা বহন করেন।